আমি যদি আমার পিতৃ পরিচয় দিই আমায় পুজো দিবি তো? আমি চিন্তা করে দেখবো তোমাকে পূজা দেওয়া যায় কি। তবে সর্বপ্রথম শোন আমার পিতার নাম কি? ওরে শোন বা বিরাট তোরে বলি পিতা হয় মোর পদ্মজনী। শোন বা বিরাট তোরে বলি পিতা হয় মোর পদ্মজনী। শোন বা বিরাট তোরে বলি পিতা হয় মোর পদ্মজনী। শোন বা বিরাট তোরে বলি আমার পিতা হয় মোর পদ্মজনী। ওই আরো কি বাপ দেব পরিচয় ও বা বিরাট রে। ওরে আরো কি বাজব পরিচয় ও বা বিরাট রে। তোমার পিতা সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা। হ্যাঁ বাবা। তোমার যখন পিতা আছে নিশ্চয়ই মা আছে। আচ্ছা বাবা। বলো তোমার মায়ের নাম কে? বলো। আমার যদি মা না থাকে আমি কার গর্বে হলাম? আগে বলো। এই মুনি ঋষি যাগ যজ্ঞ করতে গেলে সর্বপ্রথম আমার মায়ের নাম স্মরণ করতে হয়। তাই আমার মার নাম কি জানি বাবা? বলো। ওরে মাতা হয় মোর সাহাদা ভীষণ বা বিরাট বলি। 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 আমি ব্রহ্মার নন্দিনী আমি শীতলা জননী। ব্রহ্মার নন্দিনী আমি শীতলা জননী। আমি ব্রহ্মার নন্দিনী আমি শীতলা জননী। ওরে ব্রহ্মার নন্দিনী আমি শীতলা জননী। তোমার পিতা সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা। মা তোমার সাহা দেবে আত্মীয় পরিজন আছে। আছে বাবা। বাবা বলো। আমার এক খুল্ল চাতুর নাম শুনবি? তবে শোন বাবা আমার এক খুল্ল চাতুর নাম কি? ওরে শোন বা বিরাট তোরে বলি খুল্ল চাতু হয় চক্রধারী। শোনে রে বিরাট তোরে বলি কুল্লতা তো কৃষ্ণধারী। শোন বা বিরাট তোরে বলি খুল্ল চাতু হয় চক্রধারী। ওরে শোনে বা বিরাট তোরে বলি কুল্লতা তো চক্রধারী। ওই আরো কি বাবা দেব পরিচয় ও বা বিরাট রে। ওরে আরো কি বাজব পরিচয় ও বা বিরাট রে। তোমার খুল্লতা তো আমার পরমিষ্ট ভগবান ভগবানের নারায়ণ। এখানে তোমার জন্ম পরিচয় শেষ। বাবা আর কেউ আছে? অপর খুল্ল চাতু কি নাম? তার যদি আমি নাম বলি বলো বলো। আমায় পূজা দিবি? আমি চিন্তা করে দেখবো তোমাকে পূজা দেওয়া যায় কি না। তবে শোন বাবা আমার অপর খুল্ল চাতুর নাম কি কি জানিস? নাম? ওরে খুল্ল চাতু ত্রিশূলধারী শোন বা বিরাট বলি। কুল্লতা তো কৃষ্ণধারী শোনে বিরাট বলি। খুল্ল চাতু ত্রিশূলধারী শোন বা বিরাট বলি। কুল্লতা তো কৃষ্ণধারী শোনে বিরাট বলি। ব্রহ্মার নন্দিনী আমি শীতলা জননী। আমি ব্রহ্মার নন্দিনী বিরাট শীতলা জননী। আমি ব্রহ্মার নন্দিনী বিরাট শীতলা জননী। কি বলে নারী? তোমার আর এক খুল্লতাতে আমার ভগবান মহেশ্বর। তাহলে এখানে তোমার জন্ম পরিচয় শেষ বিরাট। এখনো যে একটি পরিচয় তুমি লুকিয়ে রেখেছো। হ্যাঁ। তোমার কপালে সিঁদুরের বিন্দু, হাতে শঙ্খবালা। বলো নারী কোন দেবতা তোমার স্বামী? একই ভালো একই সোনালী বিরাট। হ্যাঁ কোন সতী নারী হ্যাঁ। কোন সতী নারী পারে না তার পতির নাম ধরতে। কেন? আর কোন নারী যদি স্বামীর নাম ধরে তাতে কি হয় জানিস? কি হয়? সেটা মহাপাপে লিপ্ত হবে। সর্বপ্রথমে তুমি আমার কাছে এসে কি বলেছিলে? আমি তোর মা বিরাট। তুমি যদি আমার মা হও, বলো তো নারী, তুমি যদি আমার মা হও, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে রাজা বিরাট বলে তোর পিতার নাম কে, আর আমি যদি আমার পিতার নাম না বলতে পারি সবাই আমাকে বলবে আমি জারদ সন্তান। বাবা বলো। তুই জারদ সন্তান নয়, তাহলে বলো। তুই জামার সন্তান। হ্যাঁ। তাই পুত্রের কাছে পিতার পরিচয় একান্ত। আর কোন সন্তান যদি পিতার পরিচয় না দিতে পারে তাকে যে জারদ সন্তানই বলে। তবে দেব দেব আজ আমার স্বামীর পরিচয়। শোন বিরাট আমার স্বামীর নাম কি? ওগো ওগো আমার আরাধ্য দেবতা, আজ বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি, তুমি আমায় ক্ষমা করে দিও।
একটা মর্তের মানব ঋষি ঘণ্টা করুন সে তোমার স্বামী, আর তুমি বলছো তুমি বিশ্বের বুকে মহাদেবী। আমি তোমাকে দেবী বলে মানি না। আমি দেবী হতে মহাদেবী। এই না রে, তুমি যে দেবী হতে মহাদেবী, বলো তোমার পূজার বিধান কয় প্রকার? আমার পূজা হয় 3 প্রকার। যেমন মানসিক, মানসিক, তামসিক, তামসিক। আর হলো রাজসিক। আমি রাজা বিরাট। রাজা বিরাট তোমাকে পূজা দিলে রাজসিক ভাবে পূজা দেবে। বলো না রে, তোমার রাজসিক পূজায় কি কি লাগে? অবিরাট, বলো। তবে আমি যা যা বলবো আমায় দিবি তো? বলো। তবে শোন বাবা, হ্যাঁ। সর্বপ্রথম আমার রাজস্বিক পূজায় কি কি লাগে? কি? ওরে অসংখ্য বোয়ালার ওই মহিষ কাহনা দু, অসংখ্য বলের ওই মহিষ কাহন দু, অসংখ্য বোয়ালার ওই মহিষ কাহনা দু, অসংখ্য বলের ওই মহিষ কাহন দুই, থাকবে সে কাহন 50 রাধারে। থাকবে যে কাহন 50 রাজা রে। অসংখ্য পথিলারই মহিষ কাহন দই, আর ছাগল ভেড়া 50 কাহন। হ্যাঁ বাবা, এগুলো তুমি খাবে? এগুলো তোমার পূজায় লাগবে। হ্যাঁ বাবা। এরপরে কি খাবে? ও বাবা, বলো বলো বলো। এরপর হ্যাঁ বলো। এই যা যা বলি তোর মনে আমি থাকবে? নিশ্চয়ই দেব। এরপরে কে? ওরে অগানো না কৃষ্ণ সার যত দিতে পারো, অসংখ্য কৃষ্ণ সারে যত দিতে পারো, অগানো না কৃষ্ণ সার যত দিতে পারো, অগণনে কৃষ্ণ সারে যত দিতে পারো, কবুতর হইয়া দিবালু হাস রাধারে। ভূতর ইয়াদু বালু হাত রাজা রে। কি বললে নারী? অগণন কৃষ্ণ সার যত দিতে পারবার, আর কপদ তিতির বালু হাঁস এগুলো তুমি খাবে? পুজোয় লাগে। এগুলো তোমার পূজায় লাগবে। হ্যাঁ বাবা। এরপরে কি খাবে? ও বাবা, বলো বলো এই বলো। যা যা বলি দিবি তো? আমি কেন, আমার বাবাও দেবে। ও বাবা, এই এরপরে ওরে শঙ্কপুরি খইয়ের ডালা মর্তমান চাপা কলা। শঙ্কপুরি খয়ের ডালা মর্তয়াদি চাপা কলা, শঙ্কপুরি খইয়ের ডালা মর্তমান চাপা কলা। শঙ্কপুরি খয়ের ডালা বর্তমানের চাপা কলা, নৈবেদ্য দিবে বিরাট পর্বত সমান, নৈবেদ্য দিবি বিরাট পর্বত সমান, ডাইনে বাইয়ে দিবি রে, ডাইনে বায়ে দিবি রে, ডাইনে বাইয়ে দিবি রে। আমার ডাইনে বায়ে দিবি রে, নৈবেদ্য ডালায় আমার ডাইনে বাইয়ে দিবি রে। ওরে নৈবেদ্য ডালাই আমার ডাইনে বায়ে দিবি রে। নৈবেদ্য ডালায় আমার জয় মা, জয় মা, শঙ্কপুরি খয়ের ডালা বর্তমানে আদি চাপা কলা, আর নৈবেদ্য দেব মহল দিকে পর্বত সমান। ডাইনে বায়ে সাজিয়ে দিবি। কেন, তোমার বাবার কি ছাদ্য হচ্ছে নাকি? ও বাবা, এই আমার বাবা কোনোদিন মরবে না, আর আমার বাবা শ্রাদ্ধ হবে না। এই কোন দেবতার খাদ্য হয় নাকি? আমি খাই। তুমি খাবে? আমার অনেক সন্তান আছে, ওদের দিয়ে খাই। ও পরের দিয়ে, পরের পেলে সবার খেতে ইচ্ছা ও করে। বাবা, এই তুই আমার পর নয়, আমি তোমার কি? তুই আমার সন্তান, হ্যাঁ। আমি তোর মা। ওই যখন খাবার ইচ্ছা হয় পরের ছেলেকে নিজের বলে ডেকে নেয়, তাহলে এখানেই তোমার খাওয়া দাওয়া শেষ। সবে শুরু। এরপরও খাবে? হ্যাঁ বাবা। এরপরে কি খাবে? ও বাবা, হ্যাঁ বলো বলো। এরপর হ্যাঁ কি? মাংস। হ্যাঁ? মাংস। কেন, আগে তো ওই মোষের মাংস খেলে, তার আগে ভেড়ার মাংস খেলে, এরপর আমার কিসে? দিবি তো? বলো। তবে শোন, আমি কিসের মাংস খাবো? ওরে খাইতে গেল ইচ্ছা মাংস, লক্ষ্য চারি রাজংশ। খাইতে গেল ইচ্ছা মাংস লক্ষ্যচারী রাজহংস, ওরে খাইতে গেল ইচ্ছা মাংস, লক্ষ্য চারি রাজংশ। খাইতে গেল ইচ্ছা মাংস লক্ষ্যচারী রাজহংস, ওরে আর যত দিতে পারো রাজা রাজা রে। আরো যত দিতে পারো রাজা রাজা রে। খাইতে তোমার ইচ্ছে মাংস, 4 লক্ষ রাজহংস, তারপর আরো যত দেব। চন্দ্রের খাওয়া খাবো। বাবা বয়স হয়ে গেছে, কি বলছিলেন জানি, আমার বয়স হলে এমন একটু খেতে ইচ্ছা হয়। কেন, বাপের জমিদারি আছে? বাবা তুই তো, এই বুড়ি! হ্যাঁ, কেন, তোমার বাবা কি আমার কাছে হাঁস পুষে রেখে গেছে? তুই আমার বাবা। ও খাবে? হ্যাঁ। একটা কথা বলবো? বলবো। একটা হাঁসের গায়ে কত পালক থাকে? আমি জানি না। ওই পালক সমেত হাঁস যদি খাও, তোমার হামেশা পায়খানা হয়। অবিরা, এই কি রোগের নাম বললি? হামেশা পায়খানা। অবিরা, তুই এখনো চিনতে পারলি না। হ্যাঁ। এই জগতের বুকে যত রোগ আছে, আচ্ছা, আচ্ছা। সেই রোগের মা হলাম আমি। ও। তাই আমার কিছু হবে না। ও, তোমার হজম শক্তি ভালো আছে। আমি লোকের হওয়া তাহলে এরপরে কি খাবে?
বলো 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 ও বাবা হ্যাঁ বলো মিষ্টি হ্যাঁ? মিষ্টি না এ কথা যুক্তি আছে এত মাছ মাংস খাবার পরে একটু যদি মিষ্টি না খাও তোমার বমি হবে ও বুড়ি বাবা কিসের মিষ্টি খাবে দিবি তো আমি কেন আমার বাবা দেবে তবে শোন বলো। আমি কিসের মিষ্টি কে? খাবো ওরে গন্ডা গন্ডা চিংড়ি মন্ডা যত দিবি আমায় 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 ওরে যদি দুঃখ মন বারোয় আসি রাজা রে যদি দুগ্ধ মনে মারাই আছি রাজা রে দাঁড়াও। আমি এতক্ষণ তোমাকে দেবী দেবী একটা ভেবেছিলাম কিন্তু এখন কি মনে হচ্ছে জানো কি? তোমার দেবী তো তুমি নয় হ্যাঁ। একটা কথা বলবো বলো। তুমি কার বাড়ি এসেছো রাজার বাড়ি রাজা বিরাট হ্যাঁ বিরাটের বাড়ি এসেছো হ্যাঁ বাবা তুমি ভালো মন্দ মিষ্টি খাবে অবশেষে তোমার দাঁড়াও 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 এর আগে জানো কি একটা খাবার কথা বলেছিলে 12 মন থেকে 80 মণ। 80 মন হ্যাঁ। দুধ আর দধি ওই 80 মণ দুধের মধ্যে যদি কয়েক বস্তা চিনি ঢেলে দেওয়া যায় ভালো করে নাড়াতে হবে হ্যাঁ। চিনিটা গুলে যাবে দুধটা মিষ্টি হবে আর তুমি বুড়ি রাক্ষসীর মতো খাবে বিরাটের কোনো কথা হ্যাঁ। বাবা হ্যাঁ। যা হোক আচ্ছা চিনি চিনি তাহলে এখানে খাওয়া দাওয়া শেষ বাবা এখনো শেষ আর খেও না বাবা ও বুড়ি বলো বলো আর খেও না বাবা তুমি যেমন ভাবে খাওয়া শুরু করেছো এইভাবে খেতে যদি থাকো পৃথিবী ধ্বংস হয়ে যাবে ও বিরাট হ্যাঁ দেব দেবী খেলে পৃথিবী ধ্বংস হয় না আচ্ছা, আচ্ছা। তোদের মতন এই মানবরা খেলে পৃথিবী ধ্বংস হয়ে যায় তাই হ্যাঁ বাবা তাহলে এরপরে কি খাবে বাবা বলো বয়স হয়ে গেছে আচ্ছা, আচ্ছা। দুটো চাল ভাজা কি খাবে চাল ভাজা আমি আমার 14 পুরুষে শুনিনি যে দেবতারা চাল ভাজা খায় ও বুড়ি হ্যাঁ? চাল ভাজা কারা খায় কারা ভূতে পেতে হ্যাঁ। ডাকিনি যোগিনী রাক্ষসী আর খায় কারা আমার এই মানে বিরাট রাজ্যে হ্যাঁ। কিছু গরিব ঘরে হ্যাঁ। ছোঁচা বউ আছে যখন স্বামীরা ঘর থেকে বেরিয়ে যায় চুরি করে চাল ভেজে খায় তোর রাজ্যে আছে আছে খায় আছে ওই বউরা চাল ভেজে খায়। আহ, আর আমিও তা খাই তুমি কত খাবে বলবো বলো, বলো। ওরে আর দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা 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 দন্তহীনা বিদ্যায় আমি চিবাইতে নারী রে 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 বাপের জমিদারি আছে আর দুই চাল ভাজা খেতে লাগে ভারী ও বুড়ি বাবা তোমার দাঁত নেই না বাবা আচ্ছা তোমার দাঁত থাকলে কত খেতে ও বাবা হ্যাঁ। আমার যদি সেই বয়স আচ্ছা, থাকতো, আচ্ছা। আমার মুখ ভর্তি দাঁত থাকতো আচ্ছা, আচ্ছা। সূর্য উদয় থেকে হ্যাঁ, হ্যাঁ। অস্ত অব্দি হ্যাঁ, হ্যাঁ। 50 আমি ভগবানের কাছে কামনা করি তোমার যদি দুটো একটা পোকা ধরা দাঁত থাকে তাড়াতাড়ি যেন ফেলে দেয় অভিশাপ দিচ্ছি হ্যাঁ দিচ্ছি শোন হ্যাঁ বলো ও বাবা হ্যাঁ ওই অভিশাপ দিলে আমার হ্যাঁ এরপরে কি খাবে ও বাবা হ্যাঁ। মনে পড়েছে বলো বলো এত কিছু হ্যাঁ হ্যাঁ তাই একটা কথা বলবো বলো 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 তোর বাড়িতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি সর্বপ্রথম কোনো অতিথি আসে আচ্ছা, আচ্ছা। তাকে কি করবি কেন পা ধোয়া জল দেবো তারপর তারপরে তার বসার আসন দেবো তারপর তারপরে তার খাওয়া দাওয়ার কিছু সুব্যবস্থা করবো ও বাবা আমার পোড়া কপাল কেন? তোর বাড়িতে যখন এলাম আচ্ছা, আচ্ছা। বসবার আসন তো দূরের কথা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমায় একটু জলও খেতে দে অতিথি যদি অতিথির মতো হয় তাকে যত্ন করে ঘরে বসিয়ে খাওয়ানো যায় কিন্তু অতিথির মধ্যে যদি কোনো দুর্নীতি থাকে চুলের মুঠি ধরে ঘাড় ধরে বের করিয়ে দিতে হয়। তাই আমায় একটু জল দিবি তবু ও বুড়ি হ্যাঁ? তুমি যেমন অনেক কিছু খাচ্ছ আমি তোমাকে 2000 কলসি জল দেবো ও বাবা হ্যাঁ। এই 2000 কলসি কিসের জল? কেন আমার এই সরোবরের জল বিরাট! এই যে বৃষ্টি হলে ধুয়ে সরোবরে পরে ও জল খাবো ও বাবা বুড়ির আবার জল খাবার রুচি আছে ও বুড়ি বাবা। তাহলে আমি এক কাজ করবো তোমাকে নদী হতে জল এনে দেবো ও বাবা এই নদীর জলে জোয়ার এলে কত বালি ভেসে যায় তাই ও জলও খাবো তাহলে আমি তোমাকে এই গঙ্গার জল এনে দেবো ওই গঙ্গার জলে কত মরগ ভেদ শর্ট হচ্ছে তাহলে আমি তোমাকে সমুদ্র হতে জল এনে দেবো ওটা চেঞ্জ করে দাও ও বুড়ি তাহলে আমি তোমাকে সমুদ্র হতে জল এনে দেবো
হ্যালো আমি তোমাকে সমুদ্র হতে জল এনে দেবো। অবিরাট ওই সমুদ্রের জল নুনে ও সোনা জল খা বন্ধ করো, পৃথিবীতে আর জল নেই। আচ্ছা বিরাট, বললে আমি কেন, আমার বাবা দেবে। দিবি তো? হ্যাঁ বলো। তবে শোন বিরাট, আজ আমি কিসের জল খাবো জানিস কিসের? বিরাট? তবে শোন, ওরে অসংখ্য ডাবের জলে সপ্তসাগর ভরে দিলে, অসংখ্য ডাবের জলে সপ্তসাগর ভরে দিলে, ওরে কিঞ্চিৎ মাত্র তৃষ্ণা নিবারণ ও রাজারে, ওরে ক্ষণিক মাত্র তৃষ্ণা নিবারণ ও রাজারে। কি বলো নারী? অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে তোমার ক্ষণিক মাত্র তৃষ্ণা নিবারণ। তাহলে এখানে তোমার খাওয়া দাওয়া শেষ। বিরাট, বলো বলো আরে একটি এরপরে কি খাবে? খাওয়া দাওয়া শেষে হ্যাঁ। আমার মুখ শুদ্ধির জন্য কি আমি তোমাকে গুয়া তাম্বুল দেবো। বিরাট, ওই গুয়া তাম্বুল এই মর্তের মানবের জন্য দেব দেবীর নয়, আর আমি তোমাকে মৃগ নাভি দেবো। ওই মৃগ নাভি তো সরবরি, আমি তোমার মুখ সত্যের জন্য, আমি তোমার মুখ সত্যের জন্য গুয়া তাম্বুল দেব, মৃগ নাভি দেব, প্রয়োজনে হরতে কি বয়ে রাত্রি ফল দেব। অবিরাট, ওই হরদকি বয়রা হলো মুনি ঋষিদের। তাহলে তোমার মুখ সত্যের জন্য আর কিচ্ছু নেই জন্মায়। বলো নারী, তোমার মুখ সত্যের জন্য তুমি কি চাও? তবে শোন বিরাট, শোন, বলো। আজ আমার মুখ শুদ্ধিতে কি লাগবে জানিস বিরাট? আজ আমার মুখ শুদ্ধিতে 50 কাহন মহি। আমি শুধু এতক্ষণ তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি প্রকৃত দেবী কিনা। আর আমার বিচারে কি মনে হয়েছে জানো? আমার বিচারে মনে হয়েছে তো তুমি দেবী নয়, তুমি একটা রাক্ষস। তবে শোন বলো। বিরাট, এই জগতের বুকে যত জীব আছে সব যে আমার সন্তান, তাই কোনো মা পারে না সন্তানের রুধির। কি বলে? মাইকটা ঠিক হচ্ছে না বাবু। কি বলে নারী, কি বলে? তুমি এই জগতের মা, তাই তাই তোমার বলো, তোমার পূজার বিধানে কি লাগে? ভালো 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 তো ভালো 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 একা করে এই জগতের বুকে যত জীব আছে সব যে আমার সন্তান বিরাট, তাই কোনো মা পারে না সন্তানের রুধির পান করতে। তোকে আমি পরীক্ষা করে দেখছিলাম বলে। তুই আমার চিনতে পারিস কিনা। হ্যাঁ। আমি এতক্ষণ যা বলেছি আমার পূজার বিবরণ, হ্যাঁ। আমার পূজায় ওসব কিছুই লাগে না। তাহলে তোমার পূজায় কি লাগে? তবে দে বিরাট, আমার পূজায় কি লাগে জানিস বিরাট? আমার পূজায় লাগে একটি পঞ্চমুখী রাঙা জবা। অসম্ভব, অসম্ভব নারী, অসম্ভব। পঞ্চমুখী রাঙা জবা আমি দিয়েছি, আমি আমার জগৎ জননী দেবী দুর্গার। এই না, পঞ্চমুখী রাঙা জবা দিয়েছি আমি আমার জগৎ জননী দেবী দুর্গার চরণে। সেই পবিত্র জবা, সেই পবিত্র জবা আমি তোমার মতো পবিত্র নারীকে দেব না। এত অহংকার, এত দম্ভ, আমি পঞ্চমুখী জবা চাই না। তবে দে বিরাট, আমায় দুটো বেল পাতা। বেল পাতা আমি যদি আমার ভগবান শিবের চরণে দেই, আমার ভগবান শিব সন্তুষ্ট হয়। সেই পবিত্র বেল পাত্র তোমার মতো পবিত্র নারীকে দেব না। বিরাট, আমায় তাও দিবি না বিরাট। তবে দে বিরাট, আমি পঞ্চমুখী জবা চাই না, আমি দুটো বেল পাতাও চাই না, তবে আমায় দু ফোঁটা গঙ্গা জল। 13,000 বছর সাধনা করে পৃথিবীর মুখে নামিয়ে এনেছে সুরধনী গঙ্গা। এক ফোঁটা গঙ্গা জলে এই পৃথিবীর মুখে কত কোটি কোটি পাপী উদ্ধার হয়। সেই পবিত্র সুরধনী গঙ্গা তোমার মতো অপবিত্র নারীকে দেব না। শোন রে রাজা,
জবা চাই না, আমি দুটো বেল পাতাও চাই না, আমি দুপুরে গঙ্গা জল চাই না, তবে তোর ওই মুখে একবার মা বলে অসম্ভব নারী অসম্ভব। ভুল করে আমি তোমাকে মা বলে ডাকবো না। সর্বপ্রথম মা বলে ডেকেছিলাম আমি আমার গর্ভধারিণী মাকে, তারপরে মা বলে ডেকেছি জন্মরে ধরেছে মাকে, এরপরে মা বলেছি জগৎ জননী দেবী দুর্গা মাকে, তারপরে আমি রাজা বিরাট এই পৃথিবীর বুকে ভীষণ প্রতিজ্ঞা করেছে এই তিন নারী ছাড়া কোন নারীকে আমি মা বলে ডাকবো না। ওরে দাম্ভিক রাজা, ওরে অহংকারী রাজা, এখনো আমায় চিনতে ভুল করিস না। আমি যে সামান্য দেবী নাই, আমি যে ব্রহ্মার মানস কন্যা দেবী শীতলা, আমি যে 64 রোগের জননী, আমি পূজা নেব। এই নারী, তুই আমাকে এখনো পর্যন্ত চিনিস না। আমি দাম্ভিক রাজা বিরাট, আমার দম্ভ থাকে সবার উপরে, তাই স্বেচ্ছায় মাথা নিচু করে এই মৎস্যনগর পরিত্যাগ করে চলে যাও, তা না হলে তোর চুলের মুঠোখানা ধরে আমি তড়িয়ে দেব। ওরে মূর্খ রাজা, এখন আমায় চিনতে পারিস? তুই হলি মর্তের মানব, আমি হলাম স্বর্গের দেবী, আমি যে ব্রহ্মানন্দিনী দেবী। কি বলে কি করবো? কোন শক্তিতে তুই আমার কাছে, কোন শক্তিতে ওটা নামিয়ে দাও, বিনন্তি করবি না। কোন শক্তিতে তুমি আমার কাছে পূজা নেবে? আমি দাম্ভিক রাজা বিরাট পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো আমি তোর পূজা দেব না। না হ্যালো, আমার মৎস্যনগরে পরিত্যাগ করে চলে যাও, তা নাহলে তোর চুলের মুঠোখানা ধরে এই মৎস্যনগর হতে আমি তাড়িয়ে দেব। ওরা সাবধান বিরাট, এত সহজে তোকে ছেড়ে দেবো না। তুই আমায় পূজা দিবি না, তুই করবি আমার মস্তকে পদাঘাত। ওরে অহংকারী রাজা, ওরে দাম্ভিক রাজা, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ এই ব্রহ্মার মানস কন্যার কত শক্তি, তাকিয়ে দেখ আমার দেবী ধূমাবতী। কি ভয়ঙ্কর রূপ! পারি না। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থ হরে দেবে। ও নমো দেবী ধূমাবতী নমস্তুতে, ও নমো দেবী ধূমাবতী নমস্তুতে, ও নমো দেবী ধূমাবতী নমস্তুতে। আমি দেবী শীতলা। এই রাক্ষসে আমার মৎস্যনগর পরিত্যাগ করে চলে যা, আমি তোকে পূজা দেব না। এখনো পূজা দিবি না? তবে শোন বিরাট, এখনো কত শক্তি দেখিসনি, আমি শক্তি বলে পূজা নেব। দেখ, তাকিয়ে দেখ, ওরে বিরাট আমার চামর চণ্ডী। কি ভয়ঙ্কর রূপ! কে কে স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনে গুণাশয়ে গুণময়ে ও নম চামুন্ডা কালী
ওকে নম চামুন্ডা কালিকা ওই নমস্তুতে। বাপি চেরো কে হে কি ভয়ঙ্কর লোক কে হ্যালো 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 আমার মৎস্যনগর পরিত্যাগ করে চলে যা, আমি তোকে পূজা দেব না। তবে দেখ দেখ করে অহংকারী রাজা তাকিয়ে দেখ, একদিন কালী দহের মাঝে ধরেছিলাম আমার সেই কোমলে কামিনী। কে কে কি ভয়ঙ্কর রূপ ও স্থিতি বিনাশালাম শক্তি ভূতে সনাতনী বাপি চেরো ওকে নাম শক্তি ভূতে সনাতনী গুণাশয়ে গুণময়ে ওকে নাম নারায়ণে নমস্তুতে। হ্যালো রাক্ষসে আমার মৎস্যনগর পরিত্যাগ করে চলে যা, আমি তোকে পূজা দেব না। তবে দেখ দেখ করে অহংকারী রাজা দেখ করে দাম্ভিক রাজা, একদিন অসুরের জীব করেছিলাম কর্তন, তাকিয়ে দেখ আমার বগলা মূর্তি। একে একে কে কে ও नमः काली काली महाकाले काली के परमेश्वरे धर्मो अर्थ मुक्कोदा देवे ओगे नमः काली का वही नमस्तुते ओगे नमः काली का वही नमस्तुते ओगे नमः काली का वही नमस्तुते। আমি তোকে দেবী বলে মানি না। অভ্যন্তর শোচে ওগে নম শোচে ওগে নম শ্রী মাধব ওগে নম ইয়া দেবী সর্বভূতে এসেছ মাতৃরূপে সংস্থিতা নমাতস্যৈ 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 নম নম ওগে নম ইয়া দেবী সর্বভূতে এসেছ শক্তিরূপে সংস্থিতা নমাতস্যৈ 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 নম নম ওগে নম ইয়া দেবী সর্বভূতে এসেছ শক্তি রূপে সংস্থিতা নমঃ নমঃ নমো নমঃ। একে কি অপরূপ আমি দর্শন করলাম, ধন্য ধন্য আমি রাজা বিরাট। মাগো তুমি আমার প্রণাম না। তুই তুই সেই রাক্ষস সেই দলা সত্য একটু আগে দেবী দেবী দুর্গা রূপে কে আমি দেবী সীতা। চলে যা রাক্ষসে, স্বেচ্ছায় আমার মৎস্যনগর পরিত্যাগ করে চলে যা, তা না হলে তোর দুটো পা ধরে এই মৎস্যনগরে আমি আছাড় মারব। এখনো এত দম্ভ ওরে দাম্ভিক রাজা, ওরে অহংকারী রাজা, তবে আমায়
দিবি না দেব না। আমি যদি পুজো না দিস হ্যাঁ। তবে আমি কি করবো জানিস কি করবে? না? আমি এক আসনে বসে খাবো তোর রাজ্যের 700 পাড়া প্রতিবেশী কোন পাড়া খাবে? তোর রাজ্যে হ্যাঁ। আমি কাউকে বাঁচিয়ে কাকে রাখি খাবে? তবে শোন বিরাট, বল। তোর হাড়ি পাড়ায় হাড়ি খাবো, মুচি পাড়ায় মুচি খাবো, বাগদি পাড়ায় বাগদি খাবো, বলে। কাউরা পাড়ায় কাউরা খাবো, বলে কি বলে? দেওর পাড়ায় দেওর খাবো, বলে। কুমার পাড়ায় কুমার খাবো, আর? বৈষ্ণব পাড়ায় বৈষ্ণব, আর? আর সব আর শেষে সব শেষে তোর 4 পুত্রের মাথা খাবো। কি বললি তুই? আসতে বাবা, তুইও আমার হাতি সালের হাতি খাবি, ঘোড়া সালের ঘোড়া, জীবজন্তু জানোয়ার সবার মাথা চিবিয়ে চিবিয়ে খাবি। কাওড়া পাড়া, মুচি পাড়া, মেতর পাড়া, মুসলমান পাড়া, বামুন পাড়া, গোয়ালা পাড়া, বৈষ্ণবে পাড়া, কোনো পাড়া তুই বাকি রাখবি না। অবশেষে তোর যদি স্বাদ না মেটে তুই আমার 4 ছেলের এই নারী, আমি এতক্ষণ তোকে পরীক্ষা করছিলাম। দাঁড়া দাঁড়া, আয় আয়। এই, তুই পূজা নিবি? বিরাট, আমি তোকে পূজা দেব। দিবি বাবা? হ্যাঁ দেবো রে। আমি যে বড় আশা করে এই, আমি তোকে পূজা দেব। বিরাট, আমি এতক্ষণ তোকে পরীক্ষা করছিলাম যে বিরাট। তুই প্রকৃত দেবী কি না। বিরাট, আর আমার বিচারে তুই প্রকৃত দেবী। বিরাট, উপরে যাও, উপরে যাও। বিরাট, হ্যাঁ। আমায় পুজো দে বিরাট। দেবো, দেবো। আমি যে বড় আশা করে এসেছি বিরাট, আচ্ছা। তাই আমার মনে আশা পূর্ণ কর বিরাট। এই নারী, আমি তোকে পূজা দেবো, তবে কেমন ভাবে জানি? কেমন করে? রাঙা জবা দিয়ে নয়। না বিরাট। ওই পবিত্র জবাই আমি আমার কালীর চরণ দিয়েছি, ও জবাই এটো হয়ে গেছে। বিরাট, এটো জবা দিয়ে আমি তোকে পূজা দেব দিবি না এটো জবা দিয়ে পূজা দেব না। বিরাট, বিল্ল দল তোর পায়ে দেব না। দিবি না। ফুল চন্দন কিছু দেব না। তাও দিবি না। ওরে গঙ্গা জল দেব না। বিরাট। রাজা বিরাট তোকে নববিধানে পূজা দেবে। বিরাট, এই পূজা পৃথিবীর বুকে কোনো মানুষ কোনো দেবতাকে করেনি। রাজা বিরাট তোকে নববিধানে পূজা দেবে। রাজা বিরাট তোকে পূজা দেবে কি দিয়ে জানো? কি দিয়া বিরাট? তুই যেমন দেবী তোর তেমন পূজা, তাই রাজা বিরাট পূজা দেবে। তার এই স্থানে বিরাট, বল এ তুই কি করলি? কেন পূজা দিয়েছি? না বিরাট, এই এ তো আমি চাইনি কি বিরাট। চেয়েছিলি? তোর কাছে চেয়েছিলাম একটি পঞ্চমুখী রাঙা জবা। তাই আমি রক্তের বন্যা বইয়ে দিলাম। চলে যা। আজ আমায় পুজো দিলি না। না রে, না না না। মস্তক থেকে রক্ত ঝরাতে দ্বিধা। তুই যেমন দেবী তেমন পূজা। অবিরাট, না। কুসন্তান যদ্যপি হয়, বললি? কুমাতা কবু নয়। হ্যাঁ আমি যে মা, হ্যাঁ। অবধ শিশু, হ্যাঁ। মায়ের বুকে কত লাথি মারে, আচ্ছা 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 মাকে কত গালাগাল দেয়। আচ্ছা আচ্ছা। মা পারে না সন্তান দূরে সরিয়ে কি দিতে। বললি? কি বললি? আমি তোকে ক্ষমা করে দিলাম। একটিবার হ্যাঁ। একটিবার মা বলে ডাক। এই না রে, ভুল করে ওই নাম আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। ওই নামের মধ্যে বড় জাদু লুকিয়ে আছে। ওই নামের শব্দ শুনে সারা পৃথিবী কেমন নীরব হয়ে যায়। চলে যা, আমি তোকে পূজা দেব না। তবে শোন বিরাট, বল, বল। আমি এসেছিলাম দয়াময়ী মা রূপে, আচ্ছা। আমি এসেছিলাম জগৎ জননী রূপে। তবে শোন বিরাট, আজ তুই আমার দয়াময়ী হতে দিলি না, না। আজ তুই জগৎ জননী হতে দিলি না। আজকে শোন বিরাট,
বল বল আমি পুজো নেব বিরাট। কেমন করে? তবে কেমন করে জানি? কেমন করে? আজ আমি পুজো চাই না বিরাট। আচ্ছা, আচ্ছা। তবে আমি আজ চলে যাচ্ছি। আচ্ছা। যাওয়ার পূর্বে হ্যাঁ। তোকে 7 দিন সময় দিয়ে যায়। 7 দিনের মধ্যে? 7 দিনের মধ্যে যদি করে শীতলার পূজা আচ্ছা। হবে তো রাজ্যের মঙ্গল, আর? হবে এই প্রজাদের মঙ্গল। আর? আর যদি না করিস কি করবে? তবে কি করব জানি? কি করবে? করিলে শীতলার কোপে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রক্ষা করে কার বাপে? আচ্ছা, আচ্ছা। শীতলার কোপ দিস না হাতে। কারোর বাঁচবার অধিকার নেই। কারোর বাঁচবার অধিকার নেই। তোর সোনার রাজ্য আমি করব শ্মশান। এই, কে আছে? আমার সিংহ দুয়ার এটা বন্ধ করে দে। রাতের অন্ধকারে এক রাক্ষসে আমার মৎস্য নগরে প্রবেশ করেছে। সে বলে সে নাকি সরে গেড়ে দেবে, তাই আমি তাকে তীব্র অপমান করে দাঁড়িয়ে দিয়েছে। মন্ত্রে ওগো আমার সেনা সৈন্যগণ, তোমরা অতন্দ্র প্রহরের মতো মৎস্য নগরে পাহারা দাও। ওই রাক্ষস শীতলা যেখানে থাকবে তাকে বন্দি করে নিয়ে আসবে। আগামী প্রভাতে প্রত্যেকটা প্রজাদের সামনে ওই শীতলাকে দেব বলি। তাই তো আমায় মা গেল মৎস্যনগরী পুজোর কারণে, এখন যে আমায় মা ফিরল না, তাই বুঝে আমায় মায়ের কোনো বিপদ হয়েছে। না দাদা না, মা পূজার আনন্দে আমাদের কথা ভুলে গেছে দাদা। আরে রক্তা, দাদা কেমন করে মা আমাদের ভুলে যেতে পারে রক্তা? মা মৎস্যনগরে পুজো নিতে গেছে, আজ আমায় বারে বারে বোন কেঁদে উঠি। রক্তা, ওই দেখলো রক্তা, না 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 রক্তা না, আমার মা ফিরে আসছে না। আমি তো বলছি মা আমাদের কথা ভুলে গেছে। ওরে রক্তা, দাদা মা কখনো সন্তানের কথা ভুলতে পারে না রক্তা, তাই একবার আমি মাকে ডেকে দেখি রক্তা। বেশ দাদা বেশ। মাটির পৃথিবী তুমি বলো না, দাদা যদি কেহ জেনে থাক মায়ের ঠিকানা, যদি কেহ জেনে থাক মায়ের ঠিকানা। আমার মাঠের পৃথিবী তুমি বলো না, যদি কেউ জেনে থাকো মায়ের ঠিকানা। আমার যদি কেউ জেনে